কাজল কালো রাতের আকাশে অজস্র তারকার মধ্যখানে রূপার থালার মতো উজ্জ্বল যে বস্তুটি রাতভর তার স্নিগ্ধ আলোয় আলোকিত করে রাখে পুরো পৃথিবীকে, তার নাম চাঁদ। চাঁদ সূর্য আল্লাহ তাআলার অপরূপ এক সৃষ্টি। তিনি পৃথিবীকে চাঁদ ও সূর্যের আলো দিয়ে মানুষের বসবাসের উপযোগী করেছেন। প্রিয় সুধী, চাঁদ এবং সূর্য নিয়ে পবিত্র কোরআনে এমন কিছু সংখ্যাতত্ত্ব রয়েছে যা হয়তো আপনি কখনোই জানতেন না। তাই অনুরোধ করব, না টেনে পুরো আলোচনাটি শুনুন। চাঁদ এবং সূর্য নিয়ে পবিত্র কোরআনের সূরা ইউনূসের ৫ নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হুয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা, অর্থাৎ তিনি সূর্যকে করেছেন দীপ্তময় আর চাঁদকে করেছেন আলোময়। প্রিয় সুধী, লক্ষ্য করে দেখুন, আয়াতটিতে সূর্যের আলো বোঝাতে যে শব্দটি ব্যবহৃত হয়েছে তা হলো দিয়া, আর চাঁদের আলোর ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে নূরুন শব্দ। স্বাভাবিক অর্থে শব্দ দুটি দ্বারা আলো বোঝানো হলেও চাঁদ আর সূর্যের আসল পার্থক্যটা এখানেই। আরবি অভিধান অনুযায়ী দিয়া মানে এমন বাতি যার নিজস্ব আলো রয়েছে, আর আমরা জানি সূর্য থেকে আমরা যে আলো পাই তা সূর্যের নিজেরই আলো, অন্য কোনো নক্ষত্র থেকে ধার করা নয়। অপরদিকে চাঁদের আলোর ক্ষেত্রে যে নূরুন শব্দটি ব্যবহৃত হয়েছে তার অর্থ প্রতিফলিত আলো, অর্থাৎ ধার করা আলো। আর আমরা এটাও জানি যে রাতের আকাশে চাঁদে যে আলো দেখা যায় তা মূলত চাঁদের নিজস্ব আলো নয়, বরং সূর্যের আলোর প্রতিফলন মাত্র, অন্য কথায় সূর্যের কাছ থেকে ধার করা আলো। ক্যালেন্ডারের যে বিষয়টা আমরা সবচেয়ে বেশি হিসাব রাখি সেটা হলো দিন তারিখ। দিন শব্দের আরবি ইয়াউমুন। পবিত্র কোরআনে এই শব্দটি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহৃত হয়েছে। কোনোটা একবচন, কোনোটা বহুবচন, আবার কোনোটা অন্য একটা শব্দের অংশ হিসেবে। সব মিলিয়ে পবিত্র কোরআনে দিনের কথা এসেছে মোট 475 বার। তবে সব রকমের দিন শব্দের ভিতর থেকে শুধু এক বচনে দিন অর্থাৎ ইয়াউমুন শব্দটি ব্যবহৃত হয়েছে ঠিক 365 বার। আর আমরা জানি এক বছরে দিনও থাকে 365টি। এবার আসা যাক চন্দ্র বছরের হিসাবে। চন্দ্র বছর কিন্তু 365 দিনে এক বছর হয় না, বরং 354 দিনে হয়। আর চন্দ্র বছরের মোট দিনের ইঙ্গিতও পবিত্র কোরআনে রয়েছে, তবে তা আরেকটু ভিন্নভাবে। পবিত্র কোরআনে মাস শব্দটি সর্বপ্রথম ব্যবহৃত হয়েছে সূরা বাকারার 185 নম্বর আয়াতে, আর 12তম বার ব্যবহৃত হয়েছে সূরা কদরের 3 নম্বর আয়াতে। বিস্ময়কর ব্যাপার হলো, শাহরুন শব্দযুক্ত এই দুই আয়াতের মাঝে পবিত্র কোরআনে ইয়াউমুন বা দিন শব্দটি আছে ঠিক 354 বার। সুবহানাল্লাহ! পবিত্র কোরআন একটি মাত্র শব্দের মাধ্যমে একই সঙ্গে সৌর আর চন্দ্র বছরের দিন সংখ্যা কত চমৎকারভাবে বলে দিয়েছে। প্রিয় সুধী, এবার আসা যাক দিন শব্দের বহুবচনের কথায়, অর্থাৎ আইয়ামুন শব্দে। আমরা জানি এক মাসে 30 দিন, আর অবাক করা ব্যাপার হলো পবিত্র কোরআনে বহুবচনে দিন শব্দটিও এসেছে ঠিক 30 বার। এবার আসা যাক আরবি মাসের দিন সম্পর্কে পবিত্র কোরআনে সংখ্যার বিশ্লেষণ। প্রিয় সুধী, আমরা জানি আরবি মাস কখনো কখনো 29 দিনেও হয়ে থাকে। একই বহুবচনের দিন শব্দ দিয়ে একই সঙ্গে 30 দিন আর 29 দিন বোঝানো কখনোই সম্ভব নয়। কোরআন কৌশলে দুইভাবে দুই ধরনের মাসের দিন সংখ্যা পরোক্ষভাবে বলে দিয়েছে। বহুবচনের দিন শব্দ কোরআনে দুইভাবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ আইয়ামুন দিনসমূহ, ইয়াউমাইনি 2 দিন। আইয়ামুন শব্দটি পবিত্র কোরআনে এসেছে 27 বার, আর ইয়াউমাইনি এসেছে 3 বার। 27 যোগ 3 অর্থাৎ 30, আর সৌর মাসে 30 দিন। আলাদাভাবে 27 দিন, আলাদাভাবে 27টি বহুবচনের শব্দের মাধ্যমেই চন্দ্র মাসের 29 দিনের ইঙ্গিত আছে। প্রিয় সুধী, ভাবতে পারেন 27-এর ভিতরে কিভাবে 29 থাকতে পারে? চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে। পুরো পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের 27 দিন সময় লাগে। সেই হিসেবে 27 দিনে চন্দ্র মাসের 1 মাস হওয়ার কথা, কিন্তু অন্যদিকে পৃথিবীও সূর্যকে কেন্দ্র করে ঘোরে, ফলে পৃথিবী 2 দিন এগিয়ে যায়। এজন্য পূর্বের অবস্থায় ফিরতে চাঁদকে আরও 2 দিন বেশি ঘুরতে হয়। এভাবেই চন্দ্রমাস সাধারণত 29 দিনে হয়ে থাকে। আইয়ামুন শব্দটি পবিত্র কোরআনের যে 27টি সূরায় রয়েছে সেগুলি হলো সূরা বাকারার 80 নং আয়াত, সূরা বাকারার 184, সূরা বাকারার 184, সূরা বাকারার 185, সূরা বাকারার 196, সূরা বাকারার 203, সূরা আল ইমরান 24, সূরা আল ইমরান 140, সূরা মাইদা 89, সূরা আরাফ 54, সূরা ইউনূস 3, সূরা ইউনূস 102, সূরা হুদ 7, সূরা হুদ 65, সূরা ইব্রাহিম 5, সূরা হজ 28, সূরা ফুরকন 59,
সূরা সাজদা 4, সূরা সাবা 18, সূরা হামিম সাজদা 10, সূরা হামিম সাজদা 16, সূরা জাসিয়া 14, সূরা কফ 38, সূরা হাদীদ 4, সূরা হাক্ক 7 এবং সূরা হাক্ক 24। এবং ইয়াউমাইনি অর্থাৎ 2 দিন উল্লেখ রয়েছে 3টি সূরায়, সেগুলি হলো সূরা বাকারার 203, সূরা হামিম সাজদা 9 এবং সূরা হামিম সাজদা 12। প্রিয় সুধী, এই সকল প্রমাণ দ্বারা আমরা বুঝতে পারলাম চাঁদের সাথে 27 সংখ্যার একটা যোগসূত্র রয়েছে। আর মজার ব্যাপার হলো চাঁদ শব্দটি পবিত্র কোরআনেও ঠিক 27 বার ব্যবহৃত হয়েছে। চাঁদ 27 দিনে পৃথিবীর চারদিকে একবার প্রদক্ষিণ করে, অন্যদিকে কোরআনে চাঁদ শব্দটি ব্যবহৃত হয়েছে 27 বার। এই 27 আর 27 যোগ করলে যোগফল আসে 54। আরও বিস্ময়কর ব্যাপার হলো পবিত্র কোরআনে চাঁদ নামে একটি সূরা রয়েছে, যার নাম সূরা কমার, যেটি পবিত্র কোরআনে ঠিক 54 নম্বর সূরা। সূরা কমারে মোট 55টি আয়াত রয়েছে। এর সাথেও চাঁদের একটা চমৎকার সম্পর্ক আছে। আরবিতে কমারুন লিখতে 3টি হরফ লাগে, যথা কফ, মিম, র। আরবি বর্ণমালায় কফ 21তম হরফ, মিম 24তম হরফ এবং র 10তম হরফ, যা যোগ করলে যোগফল আসে 55। আরও একটা বিস্ময়কর ব্যাপার হলো কমারুন শব্দের শেষে যেমন র হরফটি রয়েছে, অনুরূপভাবে সূরা কমারের 55টি আয়াতের প্রত্যেকটি আয়াতের শেষেও র হরফটি রয়েছে। প্রিয় সুধী, চাঁদ শব্দটি পবিত্র কোরআনে যেই 27টি সূরায় ব্যবহৃত হয়েছে সেই সূরাগুলি হলো সূরা আনআম 77 নং আয়াত, সূরা আনআম 96, সূরা আরফ 54, সূরা ইউনুস 5, সূরা ইউসুফ 4, সূরা রদ 2, সূরা ইব্রাহিম 33, সূরা নাহল 12, সূরা আম্বিয়া 33, সূরা হজ 18, সূরা ফুরকন 61, সূরা আনকাবুত 61, সূরা লোকমান 29, সূরা ফাতির 13, সূরা ইয়াসিন 39, সূরা ইয়াসিন 40, সূরা জুমার 5, সূরা হামিম আস-সাজদা 37, সূরা হামিম আস-সাজদা 37, সূরা কমার 1, সূরা আর রহমান 5, সূরা নূহ 16, সূরা মুদ্দাসির 32, সূরা কিয়ামা 8, সূরা কিয়ামা 9, সূরা ইনশিকক 18, সূরা শামস 2। প্রিয় সুধী, পবিত্র কোরআনে প্রত্যক্ষ ও পরোক্ষ দুইভাবেই মাসের ব্যাপারে বলা হয়েছে। তাই চলুন এবার আমরা মাস নিয়ে একটু হিসাব নিকাশ করি। আধুনিক ক্যালেন্ডারে 12 মাসে 1 বছর, কিন্তু প্রাচীনকালে রোমান, মায়ান ইত্যাদি ক্যালেন্ডারে 10 মাসে 1 বছর ছিল। এতে দিনের সংখ্যাও কম ছিল, যার সাথে ভৌগোলিক অবস্থার কোনো মিল ছিল না। কিন্তু পবিত্র কোরআন বলেছে বছরে 12 মাসের কথা। সূরা তাওবার 36 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই মাসসমূহের গণনা আল্লাহর কাছে 12 মাস, আল্লাহর কিতাবে সেই দিন থেকে যেই দিন তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। এটা হলো 12 মাসের প্রত্যক্ষ প্রমাণ। আর পরোক্ষ প্রমাণ হলো মাসকে আরবিতে বলা হয় শাহরুন, শব্দটি একবচন। বিস্ময়কর ব্যাপার হলো পবিত্র কোরআনে এই শাহরুন বা মাস শব্দটিও ব্যবহৃত হয়েছে ঠিক 12 বার। প্রিয় সুধী, পবিত্র কোরআনে দিন শব্দের রহস্য জানলাম, মাস শব্দের রহস্যও জানলাম। এবার জানব বছর শব্দের রহস্য। একাধিক দিন মিলে যেমন মাস হয়, একাধিক মাস মিলে যেমন বছর হয়, তেমনি 12টি বছর মিলে হয় 1 যুগ। আর এ সম্পর্কেও পবিত্র কোরআনে ইঙ্গিত রয়েছে। বছর শব্দের আরবি প্রতিশব্দ সানাতুন, 1 বচন, আর বহুবচনে বলা হয় সিনিনা। 12 বছরে যেমন 1 যুগ, অনুরূপ বছর শব্দটি বহুবচনে পবিত্র কোরআনে ঠিক 12 বার ব্যবহৃত হয়েছে। মেটন চক্র বলতে একটি বিষয় রয়েছে যা চন্দ্রবর্ষের সাথে সম্পৃক্ত। প্রত্যেক 19 বছরে চাঁদ, সূর্য আর পৃথিবী ঠিক একই রেখায় আসে। আজকে আমরা যেই বারে, যেই ঋতুতে, যেই অবস্থানে আছি, 19 বছর পর পৃথিবীর ঠিক একই বার, একই অবস্থা হবে। 19 বছরের এই চক্রকে মেটন চক্র বলা হয়। বিস্ময়কর ব্যাপার হলো পরোক্ষভাবে এই মেটন চক্রের ইঙ্গিত পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে। আমরা কিছুক্ষণ পূর্বে জানলাম বছর শব্দটি বহুবচনে পবিত্র কোরআনে এসেছে 12 বার, আর একবচনে সানাতুন বা বছর শব্দটি কোরআনে এসেছে মোট 7 বার। বহুবচনের 12 বছর আর একবচনের 7 বছর মিলে হয় 19 বছর। আর মেটন চক্রেও আছে ঠিক 19 বছর। প্রিয় সুধী, ভাবতে পারেন এই 19 বছর দিয়ে তো অন্য কিছু বোঝানো হতে পারে। এটা দিয়ে যে আল্লাহ তাআলা মেটন চক্রকে বুঝিয়েছেন তার প্রমাণ কি? চলুন একটু গভীরভাবে লক্ষ্য করি। মেটন চক্রকে বোঝার জন্য আমাদের দরকার 19 বছর।
কোরআনে উল্লেখিত ১৯ বছর শব্দের মধ্যে আমরা দুটি ভাগ লক্ষ্য করি। প্রথম, বহুবচনে বছর শব্দ, যার সংখ্যা ১২টি। একবচনের বছর শব্দ, যার সংখ্যা ৭টি। আর এই দুইটির যোগফল হয় ১৯ বছর। অর্থাৎ ১৯ বছর বোঝার জন্য কোরআন দুটি সংখ্যাকে ব্যবহার করেছে। তার একটি হলো ১২ আর অন্যটি ৭। আল্লাহ যদি চাইতেন এই ১৯ সংখ্যাটিকে তো বিভিন্নভাবেই করতে পারতেন। যেমন ধরুন, কোরআনে যদি ১০টি বহুবচনের বছর শব্দ আর ৯টি একবচনের বছর শব্দ থাকত, তাহলেও ১৯ হয়ে যেত। আবার ৬টি বহুবচনের আর ১৩টি একবচনের শব্দ থাকলেও ১৯ বছর হয়ে যেত। কিন্তু জানলে অবাক হবেন, ১২টি বহুবচন আর ৭টি একবচনের শব্দ ব্যবহারের মধ্যে রয়েছে একটা গভীর রহস্য। আর তা হলো ১২টি সাধারণ বর্ষ, ৭টি অধিবর্ষ বা লিপ ইয়ার নিয়ে তৈরি হয় একটা মেটুন চক্র। আল কোরআনে বছর শব্দ বহুবচনে ১২ বার, একবচনে ৭ বার, যার মোট সংখ্যা ১৯। একটি মেটুন চক্রের জন্য দরকার সাধারণ বছর ১২টি, অধিবর্ষ বা লিপ ইয়ার ৭টি, মোট বছর ১৯টি। প্রিয় সুধী, পবিত্র কোরআন রহস্যময় এক বাতিঘর। এর প্রত্যেকটি সূরা, আয়াত, শব্দ, এমনকি প্রত্যেকটি হরফও বিভিন্নভাবে বিভিন্ন রকম অর্থ বহন করে। সাধারণের ভিতরে অসাধারণ তথ্য সমৃদ্ধ কিতাবের নামই আল কোরআন। এই কোরআনে কতভাবে কত নিদর্শন যে লুকায়িত আছে তা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, যেই যুগে কোনো টেলিস্কোপ ছিল না, বিজ্ঞান ছিল না, প্রযুক্তি ছিল না, সেই যুগে একজন সাধারণ মানুষের পক্ষে কিভাবে চাঁদ সূর্যের আলোর এত কঠিন পার্থক্য জানা সম্ভব? পৃথিবীতে এমন কি কোনো বই আছে যেখানে একই সঙ্গে সৌর বছর, চন্দ্র বছর, সৌর মাস, চন্দ্রমাস এবং এর দিনের সংখ্যা চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে কেবল একটা শব্দের প্রয়োগে? শুধু তাই নয়, একটা মেটুন চক্রে কয়টি সাধারণ বছর আর কয়টি অধিবর্ষ থাকে, ১২টি একবচন আর ৭টি বহুবচনের শব্দ প্রয়োগ করে সূক্ষ্মভাবে মেটুন চক্রকে নির্দেশ করা কি কোনো কাকতালীয় বিষয়? স্রষ্টার অস্তিত্ব বোঝার জন্য গাদা গাদা প্রমাণের প্রয়োজন হয় না। একটি চিন্তাশীল যুক্তিবাদী মন স্রষ্টাকে খোঁজার চেষ্টা করলে সহজেই পেয়ে যাবে। কোনো উৎসুক মন যদি পবিত্র কোরআনের শুধু এই গাণিতিক বিন্যাসের প্রতি গভীর দৃষ্টিপাত করে, তাহলে সে নিজের ভিতরেই মহান আল্লাহর অস্তিত্ব আর অসীম কুদরত খুঁজে পাবে। প্রিয় সুধী, আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের সঠিক জ্ঞান দান করুন। আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।